নমস্কার, আমি ডক্টর মোহিত জৈন, কনসালটেন্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জন, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, পুণ্যকোটি হসপিটাল, দ্য হোপ। আমি একটা কথা আপনার কথা বলতে চাইছি। কথার মধ্যে কি আছে, আপনারা জানেন কি একটা কোনো অপারেশন করতে গেলে সবাই পেট কেটে অপারেশন করে, কিন্তু আপনি জানেন তো গলব্লাডার সার্জারি সবসময় কিন্তু ল্যাপ্রোস্কোপ বা মাইক্রোস্কোপ দিয়ে করা হয়। কেউ বলে না যে আমার গলব্লাডার সার্জারি পেট কেটে করা হচ্ছে, সবাই কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে করায় বা ল্যাপ্রোস্কোপ দিয়ে করায়। অ্যাপেন্ডিক্সের সার্জারিগুলো সব কিন্তু ল্যাপ্রোস্কোপ বা মাইক্রোস্কোপ দিয়ে করা হয়। তেমনি গাইনিক সার্জারি মানে জরায়ুর সার্জারিগুলো ল্যাপ্রোস্কোপ বা মাইক্রোস্কোপ দিয়ে করা হয়। এখন পর্যন্ত কি আছে, সবাই পেট কেটে করে, কিন্তু আমি এখানে প্রত্যেক শুক্রবার আসছি আর মাইক্রোস্কোপে অপারেশন করছি। অনেকটা অপারেশন আমার করা হয়েছে, পেশেন্টরা খুব ভালো আছে, পেশেন্ট খুব খুশিতে আছে। তো আপনি একটা কথা জিজ্ঞেস করবেন যে মাইক্রোস্কোপের লাভটা কি, আমি কেন মাইক্রোস্কোপ দিয়ে করাবো, আমি পেট কেটে করাবো না কেন? পেট কেটে করাতে গেলে এত লম্বা একটা কাটা আসে পেট উপরে, ওই কাটাতে খুব ব্যথা হয়, পরে ওখানে ইনফেকশন হওয়ার রিস্ক থাকে, খুলে যাওয়ার রিস্ক থাকে, ব্যথা তো হয়। মাইক্রোস্কোপে যখন আমরা করি ছোট ছোট ফুটো করা হয়, ও ফুটোতে ব্যথা হয় না, ঘা খুব ভালো করে শুকনো হয়, ব্লিডিংটা খুব কম হয়। তো যদি আপনি মনে করেন আপনার শরীরে রক্ত কম আছে, ডক্টর আপনাকে বলছে যে রক্ত কম আছে, ও কম রক্তেও কিন্তু মাইক্রোস্কোপের অপারেশন করা হয়। কেন? মাইক্রোস্কোপে অপারেশন করতে গেলে ব্লিডিং খুব কম, 10 ml 15 ml মাত্র, বাস এইটুক ব্লিডিং হয় আর অপারেশনটা শেষ হয়ে যায়। অপারেশনের পর 3 ঘন্টা বা 6 ঘন্টা পর আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, 10-12 ঘন্টা পর হাঁটাচলে করতে পারবেন, আর পরের দিন আপনি ছুটি নিয়ে বাড়িও যেতে পারবেন। আপনার ব্যথা খুব কম থাকে, ওষুধ খুব কম খেতে লাগে, কমপ্লিকেশনসটা খুব কম হয়। তাই আপনাকে আমি এটা জানাতে চাইছি যে আপনি যদি মনে করেন যে আপনার কোনো গাইনিক সমস্যা আছে, ব্লিডিং বেশি হচ্ছে, জরায়ু নেমে গেছে, জরায়ুতে ব্যথা হচ্ছে, জরায়ুতে টিউমার আছে, তো আপনি একবার শুক্রবারে হোপ হসপিটালে দেখাতে আসতে পারেন আর আমার সঙ্গে একবার কনসাল্ট করতে পারেন। যদি প্রয়োজন হবে তো আমরা মাইক্রোস্কোপে অপারেশন করতে পারবো। ধন্যবাদ।